রাজধানী গ্যালারি কায়ায় চলছে ছাপচিত্রের নানা মাধ্যমের কাজ নিয়ে দলীয় প্রদর্শনী। এক্সপ্রেশনস ইন গ্রাফিক্স শিরোনামের এই প্রদর্শনীতে ২৭ শিল্পীর ছাপচিত্র স্থান পেয়েছে। ৬৩ ছাপচিত্র নিয়ে প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত। প্রদর্শনী নিয়ে কথা বলেছেন চিত্রশিল্পী আবুল বারক আলভী, আস্মিতা আলম শাম্মী এবং গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী। প্রিন্ট মেকিংয়ের এডিশনটা একটা ঐতিহাসিকভাবে একটা অবধারিত ব্যাপার। হ্যাঁ, তারপরে এক্সপেরিমেন্টের কারণে আপনি সেটাকে ডেভিয়েট করে যান, সেটার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করেন। এটা তো একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, তো সুতরাং সেখানে আপনি তো এক্সপেরিমেন্ট করতেই পারেন, এটার কোনো বাধা ধরা নিয়ম নেই। ছাপচিত্রটা অত জনপ্রিয় ছিল না, যেটা পরে অনেক কারণে জনপ্রিয় হয়েছে। সেটা হচ্ছে ছাপচিত্র প্রদর্শনী করা সহজ, পেন্টিংয়ের মতো অত কঠিন না। সেটা হচ্ছে যে আর ক্যারি করা সব হয়েছে, যার জন্যে বিএনএল ট্রায়ানাল এগুলো সারা পৃথিবী জুড়ে হওয়া শুরু করলো। এটাও কিন্তু ছাপচিত্রকে অনেক জনপ্রিয় করেছিল। বর্তমানে এই শতকে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছাপচিত্রের ব্যাপক চাহিদা, মানুষের মনের চাহিদাটা সবচেয়ে বড়, যে মানুষ আগ্রহ করে এটা শিখতে চাচ্ছে, জানতে চাচ্ছে, এর গভীরে ঢুকতে চাচ্ছে, এবং এর যে মাধ্যমের ভ্যারিয়েশন, এটা মূলত আরেকটা প্রধান কারণ যে ছাপচিত্রের জনপ্রিয়তাটাকে আরও একটু বেশি তুলে ধরার। তো ছাপচিত্রের ক্ষেত্রে যেটা আমরা বলি যে একটু রক্ষণশীল বললে রক্ষণশীল, এটাকে আপনি অন্যভাবেও যদি ব্যাখ্যা করেন যে একটা ডকট্রেইন, সেই হিসাবে তাতে এডিশন ডিক্লেয়ার করতে হবে আর কি। 10টাতেই উনি নাম্বার দিচ্ছেন, দিয়ে সই করে দিচ্ছেন। সুতরাং তিনি এটাকে অ্যাক্রিডিট করছেন, তিনি এটাকে অ্যাপ্রুভ করছেন। তো অ্যাপ্রুভ যখন তিনি করছেন, ইট মিনস দিস ইজ আ অরিজিনাল ওয়ার্ক অফ দ্যাট পার্টিকুলার আর্টিস্ট। তো সুতরাং এখানে আর এই প্রশ্নটা আসে না যে আমাকে অরিজিনাল কাজ দেবেন, দিস ইজ অরিজিনাল। এই ছিল আজকের আনন্দযোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।